সন্তান যত বড় অবাধ্য হোক, মাত্র 3 বার পড়ে পানিতে ফু দিয়ে সন্তানকে খাওয়ান, সন্তান আপনার বাধ্য হবেই হবে, সন্তান আপনার বশ হবেই হবে ইনশাআল্লাহ। অনেক মা বাবার অভিযোগ আছে, হুজুর আমার সন্তানকে কি পরিমাণের মোহাব্বত করি, ভালোবাসি, যেই সন্তানের সুন্দর ক্যারিয়ার গঠন করার জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, অক্লান্ত পরিশ্রম করেছি শুধুমাত্র আমার এই কলিজার টুকরা আদরের সন্তানের কথা চিন্তা করে। এখন সেই সন্তানটা অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের কোনো কথা শোনে না। আমরা যদি বলি এদিকে যাও, সন্তান যায় অন্যদিকে। কি করতে পারি হুজুর? আমার একমাত্র আদরের সন্তান যদি কথা না শোনে, এর চাইতে কষ্ট, এর চাইতে অসহায় আর কি আছে? প্রিয় ভাইরা মা বোনেরা, এরকমটা যদি হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলি শুনেন, সন্তান যত বড় অবাধ্য হোক না কেন, আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাক না কেন, আমি আপনাদেরকে আজকে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী আমল শিখিয়ে দিব, ইনশাআল্লাহ সন্তান আপনার বাধ্য হবে, সন্তান আপনার বশ হবে, আপনার কথায় উঠবে বসবে, এমন এমন কাজ করবে, আপনি মা বাবা খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। যদি নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পড়ে 1 গ্লাস পানির উপরে ফু দিয়ে সঠিক নিয়মে যদি আপনারা পানিটা পান করাতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে এবং বসবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই আপনাদেরকে আমলটি সঠিকভাবে শিখতে হবে, জানতে হবে। এজন্য ভিডিওটি আপনাদেরকে স্কিপ না করে, না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যতগুলো আমাদের জীবনে নিয়ামত আছে, তার মধ্যে সন্তান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মা বাবার কাছে সবচেয়ে মূল্যবান দামি সম্পদ। সুতরাং আপনার সেই মূল্যবান দামি সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আপনার অবাধ্য হয়ে যায়, আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে একজন মা বাবার কাছে এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। সুতরাং এখনই আপনাকে আমলটি করতে হবে, আপনার সন্তানকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিপদ হতে পারে, সন্তান আপনার একেবারে নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটি না টেনে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আমলটি আপনারা সুন্দরভাবে শিখে করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। কারো সাথে কোনো কথাবার্তা বলতে যাবেন না, পরিপূর্ণ মনোযোগটা আমলের প্রতি দিতে হবে এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ভরসা রেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমলটি করতে হবে। তো আমলটি করার জন্য প্রথমে ওযু করে নেবেন বিসমিল্লাহ সহকারে, অর্থাৎ ওযুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু করবেন। আর ওযু যখন হয়ে যাবে, তখন আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা আপনারা এই শাহাদাত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন, যারা এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই যখনই ওযু করবেন, এই আমলটি করার চেষ্টা করবেন। অনেক অনেক সওয়াব আপনার আমলনামায় কিন্তু লিপিবদ্ধ হয়ে যাবে। তো ওযু করা হয়ে গেলে আপনারা একটি গ্লাসের মধ্যে পরিষ্কার স্বচ্ছ পানি নিয়ে বসবেন। 1 গ্লাস স্বচ্ছ খাবারের পানি নিয়ে আপনারা বসে যাবেন, অথবা 1 বোতল পানি আপনারা নেবেন। নেওয়ার পরে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন,
মাফ চেয়ে নিবেন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সে ব্যাপারে আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, মনে করেন এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, আল্লাহ তাআলা আপনার চোখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আপনি এই হাত দ্বারা যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, মানুষকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার হাতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এমনকি আপনি এই কানের মাধ্যমে যত গান বাজনা শুনেছেন, গীবত শেখাত শুনেছেন, আল্লাহ তাআলা এই কানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এমনকি এই অন্তর দ্বারা, কলব দ্বারা যত আজে বাজে জিনিসপত্রের কথাবার্তা আপনি চিন্তা করেছেন, ফিকির করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ তাআলা আপনার এই কলবের বা অন্তরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে অন্তরটাকে একেবারে আয়নার মতো ঝলমলে পরিষ্কার বানায় দিবে। অর্থাৎ আপনি ইস্তেগফার পাঠ করলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত গুনাহ হয়েছে, যত অন্যায় হয়েছে, সেটা শিরকি, বিদআতি, সগীরা, কবিরা, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বান্দা বানায় দিবে। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার আমলটাকে দ্রুত আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। এজন্য অবশ্যই প্রথমে ইস্তেগফার পাঠ করবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। অথবা চাইলে ছোট্ট ইস্তেগফারও আপনারা 11 বার পড়তে পারেন। শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ বানিয়ে দিবে। এরপরে 2 নম্বরে আপনারা 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন এইভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে করে 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আর যারা সময় পাবেন না, হাতে একেবারেই অল্প সময়, অনেকে দেখা যায় কাজে কর্মে ব্যস্ত থাকেন, আমলটা করতে বসেছেন, অনেক বেশি সময় আপনার হাতে নেই, সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট দুরুদ শরীফটা 11 বার পড়বেন, তাতে কোনো অসুবিধা নেই। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনারা সূরা কাউসার 3 বার পড়বেন। সূরা কাউসার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে প্রথমে 1 বার পড়বেন। এরপরে দ্বিতীয়বার থেকে আপনারা শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে সূরাতুল কাউসার 3 বার পড়ে 3টি ফুক আপনার সেই পানির উপরে দিবেন। গ্লাসের মধ্যে রাখা পানির উপরে দিবেন, অথবা বোতলের মধ্যে থাকা পানির উপরে 3টি ফুক দিবেন। তো আমি আপনাদেরকে 1 বার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে সেই গ্লাসের উপরে একটি ফুঁক দিবেন এইভাবে। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও একটি ফুঁক দিবেন, তারপর আবারও পড়বেন। এইভাবে পরপর 3 বার পড়ে 3টি ফুঁক আপনারা সেই পানির মধ্যে দিবেন। তারপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, 11 বার আপনারা পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো সন্তানকে বাধ্য করার, সন্তানকে সৎ বানানোর, মা বাবার ভক্ত বানানোর এই ছোট্ট দোয়াটি 11 বার পড়ে পানির উপরে আবারও 3টি ফুঁক দিবেন। সেই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 11 বার পরে 3টি ফুঁক দিবেন। এরপরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 100 বার পড়বেন। এরকম একটি তাসবিহ নিয়ে 100 বার পড়বেন। পড়া হয়ে গেলে 3টি ফুঁক আবারও সেই পানির উপরে দিবেন। সেই নামটি হলো আশ-শাহীদু 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 আশ-শাহীদু। এই নামটি 100 বার পড়ে পানিতে ফুঁক দিবেন। এরপরে আপনারা সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ অথবা ছোট্ট দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, বলবেন যা আল্লাহ, আমার আদরের টুকরা কলিজার সন্তান আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের কোনো কথা শুনতে চায় না, বখাটে ছেলে মেয়েদের সঙ্গে মিশে মিশে দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। আল্লাহ, আমার সন্তানকে আমার বাধ্য করা দাও, তার অন্তরে আমি মা বাবার মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান বৃদ্ধি করা দাও। এইভাবে করে আপনি আল্লাহর কাছে সন্তানের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আর এই পানিটা আপনি আপনার সন্তানকে পান করে দিবেন। আর এই পানিটা আপনি আরো কিছু পানির সঙ্গে মিলিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু পান করাতে পারেন। ইনশাআল্লাহ সন্তান অবশ্যই আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার বশে চলে আসবে। আপনি যা বলবেন সন্তান আপনার কথায় উঠবে এবং বসবে। তাহলে আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি নেবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে আপনার মনের আশা পূরণ করে দেয়, আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।